কথা রাখলেন বাংলাদেশি স্কাই ডাইভার আশিক চৌধুরী। 25 মে বাংলাদেশ সময় বিকেল 5:30টার পরে 41,000 ফুট উঁচু থেকে বাংলাদেশের পতাকা নিয়ে মাঝ আকাশে লাফ দিলেন তিনি। আর এর মাধ্যমে সর্বোচ্চ সময় ধরে পতাকা হাতে শূন্যে ভেসে বেড়ানোর এবং মাটিতে নেমে আসার রেকর্ডটি নিজের করতে যাচ্ছেন তিনি। ঠিক এক সপ্তাহ আগে 71কে পুরো পরিকল্পনাটি জানিয়েছিলেন আশিক। বলেছিলেন যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে 25 মে যুক্তরাষ্ট্রের মেনফিস শহরের টেনেসি স্টেটে স্কাই ডাইভিং করবেন আশিক। আবহাওয়া ঠিক ছিল এবং কাজটি তিনি করলেন। সাধারণত স্কাই ডাইভাররা মাটি থেকে 12,000 বা 13,000 ফিট ওপর থেকেই আকাশে লাফ দেন। 15,000 ফিট ওপরে গেলে নিতে হয় বাড়তি অক্সিজেন। যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হয় 36,000 ফিট থেকে, কাজেই এর উপরে গেলে সেখানে বাতাস থাকবে না। আশিক লাফ দিয়েছেন 41,000 ফুট থেকে, মানে স্ট্র্যাটোস্ফিয়ার ছাড়িয়ে আরো 5,000 ফুট উপর থেকে। এই উচ্চতায় আবার তাপমাত্রা -65 ডিগ্রি। তার মানে ফুল থার্মাল বডি কিট পরেই তাকে নামতে হয়েছে আকাশে, অনেকটা স্পেস স্যুটের মতন। বিকেল 5:30টার দিকে আশিককে বহনকারী বিমানটি 41,000 ফিট উচ্চতায় উঠে যায়। এই উচ্চতা থেকে আশিক যখন মেঘের মাঝে লাফ দেয় তখন পৃথিবী যে গোলাকার সেটা খালি চোখেই দেখতে পাচ্ছিলেন তিনি। হাতে পতাকা নিয়ে ক্রমাগত মেঘ ভেদ করে মেনফিস্টের আকাশে আশিক উঠছিলেন পাখির মতন। মাটি থেকে প্রায় 3,000 ফিট উচ্চতায় এসে পিঠের প্যারাসুটটা খুলে দেন, নিরাপদে নেমে আসেন মাটিতে। মেনফিস্টের আকাশে আশিকের স্কাই ডাইভিং এর নাম দেওয়া হয়েছিল দ্য লার্জেস্ট ফ্ল্যাগ ফোন স্ট্র্যাটোস্ফিয়ার। তার পুরো স্কাই ডাইভটি বিশ্লেষণ করছে গিনেজ বুক কর্তৃপক্ষ। এখন অপেক্ষা তাদের স্বীকৃতির, আর সেটি হলে 4টি রেকর্ড ভেঙে নিজের নাম নতুন করে লেখাবেন বাংলাদেশের আশিক। রাকিব হাসান, 71, ঢাকা।